আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এদিকটা ভাত বসাই দিছি, ভাত হইয়া কাঁচাইছে। এদিকে বেগুন সিদ্ধ করছি ভর্তা বানানোর জন্য। তারপরে এদিক দিয়া পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, কাজলি মাছ ধুইয়া রেখে দিছি। এদিক দিয়ে সিম, আলু, ডাল, ডিম, গুঁড়া মাছটা মেখে জেকে বসানো, যার কারণে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিতেছি লবণ, ধনিয়ার পাউডার, লাল মরিচের পাউডার, হলুদ, ভালো করে মাখায়া তারপরে মাছ, কাঁচা সবজি এগুলো দিয়ে দেবো। গুঁড়া মাছ মাখায় বসায় বসাই, আর আমি বেশিরভাগ গুঁড়া মাছ মাখায় বসাই, কারণ ভালো লাগে আর তাড়াতাড়ি ইজিলিতে হয়ে যায় আর কি। দেখতে এরকম দেখা যাইতেছে, কিন্তু পাক করার পর আবার ঠিক হয়ে যাবে কালার। এখন কাঁচা সবজিগুলো দিয়ে দিতেছি। সিম আর আলু আছে আর কি। পানি দিয়ে দিলাম, এইভাবে মাখায় 5 মিনিট রেখে দিব, তারপরে খালি ঢাকনা লাগায় চুলা বসায় দিব। টমেটোগুলো দিয়ে দিই। এদিক দিয়ে ডাল বোনা করবো, তো ডাল বোনা করার জন্য তেল ঢেলে দিলাম, পকোড়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই দিক দিয়ে তরকারি বসায় দিছি। তরকারি গরম হয়ে যাইতেছে। বুঝলা গেছিলাম গা, যার কারণে মরিচ টালতে পারি না গা। বেগুন ভর্তার লাগে 2-3টা মরিচ তেলে নিতেছি।
ডাইলের মশলা সব কষায় নিতেছি। তারপরে একটা ডিম আছে, একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়া কষানো হয়ে যাক, তারপরে ডাল দেব। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, কারণ সবাই তো এখন ভিডিও বানায়। তো আমারটাও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, কারণ এটা আমার প্রথম ভিডিও, তো যার কারণে আমি হয়তো বেশি একটা ভালো করে বানাইতে পারি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাস আপনারা দেখলে অবশ্যই লাইক শেয়ার করেন। তখন ডালটা দিয়ে দেবেন। টমেটো দিয়ে দিচ্ছি। এখন জলটাও দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার তরকারি হইয়া অনেকটা কাঁচাইছে। জল দিয়ে দিছি, এখন ডাইকা দিব। অনেকেই ভাবতে পারেন যে এতগুলো ডালের মেঝে একটা ডিম কিসের জন্য, একটা ডিম আরেকজনের জন্য, যার কারণে একটা ডিম হয়। তো আমরা তো সাধারণত ডাইল বোনাই ভাবেই খাই, কিন্তু ডিম দেই না। কিন্তু আজকে এই ডিমটা আরেকজনের জন্য দেওয়া হয়েছে, যার কারণে একটা ডিম ডাইলের মেঝে দিয়ে দিলাম আর কি। তো এখন ডাই খেয়ে দিলাম। কার কার আমার এই মরিচ ভর্তা দেখা ভাত খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই জানাইবেন। মরিচ ভর্তা না, বরং তো টমেটো বেগুন ভর্তা। তো আমার ছোটো বাচ্চা আছে, তো যার কারণে আমি ডাইরেক্টলি মরিচ খেতে পারি না আর কি। ভর্তাও কম খাইতে হয়, কারণ বাচ্চা যত দুধ খায়, যার কারণে ভর্তাও কম খাইতে হয়। আর আপনারা অনেকেই বলতে পারেন যে বেগুন এরকম কালার কেন। বেগুন আমি উপরে চামড়া ফেলাই দিয়ে ভিতরেটা শুধু সিদ্ধ করছি, যার কারণে বেগুন তো এইভাবে কালো হয়ে যায় কাটটা রেখে দিলে। তো এরকম কালো হয়ে গেছে আর কি। কি স্বাদ যে লাগবে এখন ভাত খাইলে এটা দিয়া। 2 প্লেট ভাত এমনি খাইয়া লাও যাব। সুবহানাল্লাহ, বাঙালির মুখে যে কি স্বাদ, মরিচের ভিতরে, ভর্তার ভিতরে। রান্না হয়ে গেছে তরকারি, এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তরকারি অলমোস্ট হয়ে গেছে। ডাইলও হয়ে গেছে আমার। আপনাদেরকে দেখাইতেছি আমি আজকে কী কী ভাগ করছি। আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করছি। ভাত রান্না করছি, বেগুন ভর্তা, তারপরে ডাল, তারপরে এসে গুঁড়া মাছ, তারপরে এসে এটা এসে একটা খাবার। বেগুনের ভিতরে চাউল ডাইলা ভাত রান্না করছি।